হয়, মানে পুত্র সন্তান হয়, একটু আনন্দটা বেশি হয়, তাই না? আস্তে আনন্দটা বেশি হয় না? কেন হয়? হ্যাঁ, একটার বেশি যদি দুটো ঘরে মেয়ে আসে, মুখটা এমন হাড়ির মতো হয়ে থাকে যেন মনে হয় সারা দেশের দুঃখ তার কপালে এসে যেতে, হয় না? এবার ছেলে হলে বাবা একটার জায়গায় দুটো করে রসগোল্লা খাবে। আরে খান না বাবা, ছেলে হয়েছে না, তা ছেলেটাই দরকার কেন? বলে মেয়ে হলে দিতে হবে, ছেলে হলে আনবে, তাই না? আনবে না? ছেলে হলে তো আনবে নাকি রোজগার করে, আর মেয়ে হলে কি করতে হবে? মা যেটা দাও, মা ওটা দাও, মা সেটা দাও, দাও, কিন্তু ছেলে ঘর ভরবে, তাই তো? এই জন্য আনন্দ হয়। হ্যাঁ, উল্টো। এইবার চিন্তা করে দেখেন তো বাবা, যদি বাবা বাইরে গিয়ে থাকে, কাজে গেছে বাবা, মেয়ে ফোন করলে কি বলে? বাবা কখন আসবে, এটা আগে বলে। ছেলে হলে কি বলবে? আমার জন্য ওটা কিন্তু নিয়ে আসবে। থামস আপ স্ক্যান করো আর তুফানে সিট জেতার সুযোগ পাও। নিয়ে আসবে রাত্রি 12টার পর, রাত্রি কটার পর ফোন এসেছে বাড়ির ফোনে, ফোনটা তুলেছে মা, দেখছে ছেলে ফোন করে বলছে মা শুয়ে পড়ো, আমি আজকে রাতে বন্ধুদের বাড়িতে রয়েছি। ঠিক বলছি কথাগুলো? সে জায়গায় মেয়ে, সে স্কুলে যাক, কাজে যাক, যেখানেই যাক, ফিরে এসে আগে বলে, খাবারটা নিয়ে বসলেই বলে মা তুমি খেয়েছো? আমার জন্য বসে নেই তো? কি গো মা, বলে না? বলে। তাহলে মা একটা মায়ের ভালোবাসা বেশি না বাবার ভালোবাসা, একটা ছেলের ভালোবাসা বেশি না একটা মেয়ের ভালোবাসা বেশি? মেয়ে। তাহলে আমরা ছেলে চাই কেন? ছেলেটা দরকার কেন? তাও ছেলের আকাল কেন? কেন ঘরে পুত্র সন্তান চাই, কন্যা হলে এত দুঃখ কেন? কেন কেন? এখন তো একটা ছেলের থেকে একটা মেয়ে বেশি, তাই না মা? যে অফিসে একটা ছেলে চাকরি করে তার সমকক্ষ একজন মহিলা কাজ করছে না? তাহলে ছেলের দরকার কেন? কেন দরকার মা? বলে দেখো মা, যতই বলো, যদি মেয়ে হয় বিয়ে হয়ে চলে যাবে, ছেলে মারু, সিঁড়ির তলায় রাখু, দুবেলা দুটো মুঠো ভাত তো দেবে, তাই না মা? এই জন্য ছেলে চাই তো, হ্যাঁ কি না? না, হ্যাঁ, ছেলের দরকার। বেঁচে থাকতে ছেলের কোনো দরকার নেই, মরে গেলে দরকার। আপনি যেদিন মৃত্যুবরণ করবেন সেদিন আপনার ছেলের প্রয়োজন, তার আগে নয়। কেন? প্রত্যেক মানুষ মৃত্যুর পর তার আত্মা পুত নামক নরকে গিয়ে উপস্থিত হয়। কি নরক? পুত। তাহলে পুত নামক নরকে তো চলে গেলাম, সে পুণ্য করি পাপ করি যেতে আমাদেরকে হবে। তাহলে পুত নামক নরক থেকে তো উদ্ধার হতে হবে মা। নরকে তো গেলাম, উদ্ধার পাবো কি করে? যদি সন্তান ছেলে হয়, সে যদি পিণ্ড দান করে, তবেই আমাদের উদ্ধার। তাহলে কি নারী পিণ্ড দান করতে পারবে না? পারবে। কখন পারবে? নারী তো বিবাহের পরেও পিণ্ডদান করে, কিন্তু তাদের উদ্ধার পাওয়া যায় না মা। যদি নারীর বিবাহ না হয়, সে যদি পিণ্ডদান করে আপনি উদ্ধার পাবেন, ছেলের সমকক্ষ কাজ হবে, কিন্তু বিবাহ হয়ে গেলে আর হবে না। কেন না? পর গোত্রে চলে গেল। গোত্র কি? তোমার একটা গোত্রের নাম বলুন, জোরে বলবেন, যে বলবেন। হ্যাঁ, শাণ্ডিল্য। শাণ্ডিল্য গোত্র আপনার, সবাই তো বলে শাণ্ডিল্য গোত্র। গোত্র মানে কি? শাণ্ডিল্য মুনির বংশধর আপনি। যার যা গোত্র আছে, প্রত্যেকটা গোত্র হলো একটা একটা মুনি ঋষির নাম, আর আমরা যে গোত্র বহন করছি আমরা সেই মুনির বংশধর। তাহলে নারী যদি পরগোত্রে চলে যায়, আমার তো সম্পর্ক রইল না, আমার গোত্রে রইল না, তখন কিন্তু পিণ্ডদানের আর ফল লাভ হয় না। তাই পুত্র প্রয়োজন মা। দেখুন, পুত নরক থেকে নাম এসেছে পুত্র। সন্তান ছেলে হলে তাকে আমরা কি বলি? পুত্র। এই পুত নামক থেকে নরক হতে উদ্ধার করার ক্ষমতা রাখে বলেই তাকে বলা হয় পুত্র।
ওই দুবেলা দুটো ভাত দেওয়ার জন্য পুত্র নয় গো। যাই হোক মা, আজকে বহু বছর পর ঘরে ছেলে এসেছে, আর আনন্দ ধরছে না। আর আই পণ্ডিত পদ্মাবতী মায়ের আজকে আর আনন্দ ধরছে না। তার ছেলে এখন দেখুন মা, আমাদের যদি আদরের ছেলে মেয়ে জন্ম নেয় তাদেরকে আমরা দামি গ্রহরত্নের নামে নাম রাখি না? কি নাম রাখি? রতন, সোনা, সোনা, মানি, মানি, আর কি হিরে নাম রাখি না? এটা হচ্ছে ভালোবাসার নাম। মা চিন্তা করে দেখুন, আজকে হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের মনে এত আনন্দ, এই গ্রহরত্নের নামে আর নাম নয়, এই দামি বস্তুর নামে আর নাম নয়। এই গ্রহরত্ন দামি বস্তুর যিনি মালিক, যিনি পরিচালন কর্তা, তার নামে নাম দেওয়া হয়েছে। কি না? আমাদের যে এত টাকা, হিরে, জহরত, এসবের পরিচালন কর্তা কে? কি গো মা, কে পরিচালন করে? আমাদের যে এত টাকা পয়সা, হিরে, জহরত, সোনা দানা, এসবের একজন মালিক আছে, এসবের একজন পরিচালন কর্তা আছে। অর্থমন্ত্রী? অর্থমন্ত্রী নয়, আরে অর্থমন্ত্রী তো হিসেব রাখে, তাই ভগবানের অর্থমন্ত্রী। ভগবানের অর্থমন্ত্রীকে, হ্যাঁ, ভগবান তো প্রধানমন্ত্রী, তার অর্থমন্ত্রী তো একটা থাকবে নাকি? সে অর্থমন্ত্রীকে কুবের, আমরা বলি না কুবেরের ধন। অনেক ব্যবসায়ীরা দেখবেন, আমাদের পাশে দেখা যায় না, সাউথের ওই দিকটা, এমনিতেই যদি বাড়িতে ছেলের জন্ম হয়, মানে পুত্র সন্তান হয়, একটু আনন্দটা বেশি হয়, তাই না? আস্তে আনন্দটা বেশি হয় না? কেন হয়? হ্যাঁ, একটার বেশি যদি দুটো ঘরে মেয়ে আসে, মুখটা এমন হাড়ির মতো হয়ে থাকে যেন মনে হয় সারা দেশের দুঃখ তার কপালে এসে জুটে, হয় না? এবার ছেলে হলে বাবা একটা জায়গায় দুটো করে রসগোল্লা খাবে। আরে খান না বাবা, ছেলে হয়েছে, তা ছেলেটাই দরকার কেন? বলে মেয়ে হলে দিতে হবে, ছেলে হলে আনবে, তাই না? আনবে না? ছেলে হলে তো আনবে নাকি রোজগার করে, আর মেয়ে হলে কি করতে হবে? মা যেটা দাও, মা ওটা দাও, মা সেটা দাও, দাও, কিন্তু ছেলে ঘর ভরবে, তাই তো? এই জন্য আনন্দ হয়। হ্যাঁ, উল্টো। এইবার চিন্তা করে দেখেন তো বাবা, যদি বাবা বাইরে গিয়ে থাকে, কাজে গেছে বাবা, মেয়ে ফোন করলে কি বলে? বাবা কখন আসবে, এটা আগে বলে। ছেলে হলে কি বলবে? আমার জন্য ওটা কিন্তু নিয়ে আসবে। রাত্রি 12টার পর, রাত্রি কটার পর ফোন এসেছে বাড়ির ফোনে, ফোনটা তুলেছে মা, দেখছে ছেলে ফোন করে বলছে, মা শুয়ে পড়ো, আমি আজকে রাতে বন্ধুদের বাড়িতে রয়েছি। ঠিক বলছি কথাগুলো? সে জায়গায় মেয়ে, সে স্কুলে যাক, কাজে যাক, যেখানেই যাক, ফিরে এসে আগে বলে, খাবারটা নিয়ে বসলেই বলে, মা তুমি খেয়েছো? আমার জন্য বসে নেই তো? কি গো মা, বলে না? বলে। তাহলে মা, একটা মায়ের ভালোবাসা বেশি না বাবার ভালোবাসা? একটা ছেলের ভালোবাসা বেশি না একটা মেয়ের ভালোবাসা বেশি? মেয়ে। তাহলে আমরা ছেলে চাই কেন? ছেলেটা দরকার কেন? তাও ছেলের আকাল কেন? কেন ঘরে পুত্র সন্তান চাই, কন্যা হলে এত দুঃখ কেন? কেন কেন? এখন তো একটা ছেলের থেকে একটা মেয়ে বেশি, তাই না মা? যে অফিসে একটা ছেলে চাকরি করে, তার সমকক্ষ একজন মহিলা কাজ করছে না? তাহলে ছেলের দরকার কেন? কেন দরকার মা? বলে দেখো মা, যতই বলো, যদি মেয়ে হয় বিয়ে হয়ে চলে যাবে, ছেলে মারু, সিঁড়ির তলায় রাখু, দুবেলা দুটো মুঠো ভাত তো দেবে, তাই না মা? এই জন্য ছেলে চাই তো, হ্যাঁ কি না? না, হ্যাঁ, ছেলের দরকার। বেঁচে থাকতে ছেলের কোনো দরকার নেই, মরে গেলে দরকার। আপনি যেদিন মৃত্যুবরণ করবেন সেদিন আপনার ছেলের প্রয়োজন, তার আগে নয়। কেন? প্রত্যেক মানুষ মৃত্যুর পর তার আত্মা পুত না
হয় কি নরক? পুত। তাহলে পুত নামক নরকে তো চলে গেলাম, সে পুণ্য করি পাপ করি যেতে আমাদেরকে হবে। তাহলে পুত নামক নরক থেকে তো উদ্ধার হতে হবে না, নরকে তো গেলাম, উদ্ধার পাবো কি করে? যদি সন্তান ছেলে হয়, সে যদি পিণ্ড দান করে তবেই আমাদের উদ্ধার। তাহলে কি নারী পিণ্ড দান করতে পারবে না? পারবে। কখন পারবে? নারী তো বিবাহের পরেও পিণ্ডদান করে, কিন্তু তাদের উদ্ধার পাওয়া যায় না মা। যদি নারীর বিবাহ না হয়, সে যদি পিণ্ডদান করে আপনি উদ্ধার পাবেন, ছেলের সমকক্ষ কাজ হবে, কিন্তু বিবাহ হয়ে গেলে আর হবে না। কেন না? পর গোত্রে চলে গেল। গোত্র কি? একটা গোত্রের নাম বলুন, জোরে বলবেন, যে বলবেন। শাণ্ডিল্য। শাণ্ডিল্য গোত্র আপনার, সবাই তো বলে শাণ্ডিল্য গোত্র। গোত্র মানে কি? শাণ্ডিল্য মুনির বংশধর আপনার। যার যা গোত্র আছে, প্রত্যেকটা গোত্র হলো একটা একটা মুনি ঋষির নাম, আর আমরা যে গোত্র বহন করছি আমরা সেই মুনির বংশধর। তাহলে নারী যদি পরগোত্রে চলে যায়, আমার তো সমকক্ষ রইল না, আমার গোত্রে রইল না, তখন কিন্তু পিণ্ডদানের আর ফল লাভ হয় না। তাই পুত্র প্রয়োজন মা। দেখুন, পুত, পুত নরক থেকে নাম এসেছে পুত্র। সন্তান ছেলে হলে তাকে আমরা কি বলি? পুত্র। এই পুত নামক থেকে নরক হতে উদ্ধার করার ক্ষমতা রাখে বলেই তাকে বলা হয় পুত্র। ওই দুবেলা দুমুঠো ভাত দেওয়ার জন্য পুত্র নয় গো। যাই হোক মা, আজকে বহু বছর পর ঘরে ছেলে এসেছে, আর আনন্দ ধরছে না। আর আই পণ্ডিত পদ্মাবতী মায়ের আজকে আর আনন্দ ধরছে না। তার ছেলে এখন দেখুন মা, আমাদের যদি আদরের ছেলে মেয়ে জন্ম নেয়, তাদেরকে আমরা দামি গ্রহরত্নের নামে নাম রাখি না? কি নাম রাখি? রতন, সোনা, সোনা, মানি, মানি, আর কি? হিরে নাম রাখি না? এটা হচ্ছে ভালোবাসার নাম। মা চিন্তা করে দেখুন, আজকে হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের মনে এত আনন্দ, এই গ্রহরত্নের নামে আর নাম নয়, এই দামি বস্তুর নামে আর নাম নয়। এই গ্রহরত্ন দামি বস্তুর যিনি মালিক, যিনি পরিচালন কর্তা, তার নামে নাম দেয়া হয়েছে। কিনা? আমাদের যে এত টাকা, হিরে, জহরত, এসবের পরিচালন কর্তা কে? কে পরিচালন করে? আমাদের যে এত টাকা পয়সা, হিরে, জহরত, সোনা দানা, এসবের একজন মালিক আছে, এসবের একজন পরিচালন কর্তা আছে। অর্থমন্ত্রী? অর্থমন্ত্রী নয়, আরে অর্থমন্ত্রী তো হিসেব রাখে, তাই ভগবানের অর্থমন্ত্রী। ভগবানের অর্থমন্ত্রীকে? হ্যাঁ, ভগবান তো প্রধানমন্ত্রী, তার অর্থমন্ত্রী তো একটা থাকবে নাকি? সে অর্থমন্ত্রীকে কুবের। আমরা বলি না কুবেরের ধন। অনেক ব্যবসায়ীরা দেখবেন, আমাদের পাশে দেখা যায় না, সাউথের ওই দিকটা প্রত্যেকে ওই কুবেরের আংটি হাতে পরে। আপনি যদি কাউকে দেখে থাকেন, কোনো ব্যবসায়ীরা দেখবেন ওই কুবেরের আংটি পরে আছে, দেখেছেন কি কেউ? খেয়াল করবেন, অনেকের বাড়িতে পুজো করে। মানে কুবের হচ্ছে ধনরত্নের পরিচালন। তাই কুবেরের মাথা যদি আপনি ঠান্ডা রাখতে পারবেন, সব আপনার দিকে ঠেলে দেবে। তাই ছেলের আজকে নাম কি হবে? কুবের। আজকে কুবের জন্ম নিয়েছে মা, ছেলের নাম রাখা হলো কুবের। চারিদিকে হলো ধ্বনি, হরিধ্বনি পড়ছে মা, সবাই মিলে হলো ধ্বনি, হলো ধ্বনি। আজ শুভ দিনে শুভক্ষণে জন্ম লইল, শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল, শুভ দিনে শুভক্ষণে জন্ম লইল, শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল। পদ্মা মায়ের কোলে আজ কুবের আসিল, কোলে আজ কুবের আসিল, পদ্মা মায়ের কোলে আজ কুবের আসিল। কোলে আজ কুবের আসিল। আহা আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, কুবের কি কোলে পেয়ে আনন্দ আর ধরে না। হলো ধরে, হলো ধরে। আহা কুবের কি কোলে পেয়ে আনন্দ আর ধরে না। বাবা, কুবেরকে কোলে পেয়ে মায়ের আর আনন্দ ধরছে না। বহু বছর তো সন্তান নেই। এইবার পিতা মাতা একমাত্র নয়নের মণি কুবের,
মা নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। নয়নের মণি এক দণ্ড কুবেরকে চোখের আড়াল করে না। দেখতে দেখতে কুবের বড় হচ্ছে, কিন্তু মা শখের জিনিসে ছেদ। দেখবেন না, যেটা আপনার খুব পছন্দের তার মধ্যে একটা কোথাও খুদ লুকিয়ে থাকে। বলছে শখের জিনিসে ছেদ, মানে একমাত্র সন্তান কুবের, অপরূপ সুন্দর দেখতে, কিন্তু ছেলে স্বাভাবিক নয়। স্বাভাবিক নয় মানে কেমন? দেখেন বাবা, এই যে ছেলেদের স্বাভাবিকত্ব, এই যে বাচ্চারা খেলছে, চিৎকার করছে, এটা তো স্বাভাবিক ব্যাপার। একটা বাচ্চা যদি চুপচাপ এক কোণে বসে থাকে, আপনি কি বলেন বাচ্চাটার কোনো সমস্যা আছে, তাই না মা? কারোর সঙ্গে কথা বলে না, খেলে না, ছটফট করে না, তো এটা হচ্ছে স্বাভাবিক বাচ্চা একটা। কিন্তু কুবের একটু অন্য ধরনের। যেখানে বাচ্চারা খেলা করে, কুবের সেখানে খেলা করে না, একা বসে বসে কি যেন গুনগুন করে বলে। যেখানে আর 5টা বাচ্চা ডুগডুগি বাজিয়ে খেলা দেখাতে এসেছে, সেখানে গিয়ে বাচ্চারা ভিড় করে। যেখানে বৈষ্ণবরা বসে গল্প করছে, সেখানে গিয়ে কুবের দাঁড়িয়ে থাকে। কোথাও কীর্তন হলে সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকে। কোনো বৈষ্ণব দেখলে তাকে গিয়ে প্রণাম করে। অদ্ভুত ব্যাপার। আর 5টা ছেলের মতো আমার ছেলে নয় কেন? বাচ্চা যা খেলা করে আমার ছেলে করে না কেন? পদ্মা মা এইসব প্রশ্ন করে। এদিকে হারাই পণ্ডিত মাকে বলে, দেখো বাবা, কার ছেলের কি ভালো লাগে তোমার কি বলা যায়? এখন যার যেটা ভালো লাগে করুক না, তোমার তো কাছে আছে তোমার ছেলে, কোনো চিন্তা নেই। একদিন হারাই পণ্ডিতের ঘরে গ্রামবাসীরা কয়েকজন জমা হয়ে হারাই পণ্ডিতের বাড়িতে রওনা দিয়েছে। পণ্ডিত, পণ্ডিত কে? আপনারা সবাই আমার বাড়িতে আসুন, আসুন, ভেতরে আসুন। না না, ঠিক আছে। আচ্ছা পণ্ডিত, তোমার ছেলে বাড়িতে আছে? ও মা, যদি পাড়া প্রতিবেশী আপনার বাড়িতে গিয়ে আপনার বাচ্চার খোঁজ করে, আপনার আগে মনে কি জাগবে? 4-5 জন একজন পাড়ার লোক গিয়ে আপনার বাড়িতে আপনার ছেলেকে, বাচ্চা ছেলেকে খোঁজ করছে, আপনি কি আগে ভাববেন? নির্ঘাত কারোর বাড়িতে কিছু একটা ঘটিয়ে এসেছে। এখন ওই ভাবনাই তো হারাই পণ্ডিতের মনে। সে বলছে, আমার ছেলে সে কি কোনো অন্যায় করেছে? আসলে ছোট বাচ্চা তো, ও করতেই পারে। আরে না না, এত ভয় পাচ্ছে। কুবের তোমাদের খুব শান্ত, সে কোনো দুষ্টুমি করে। তাহলে কি হয়েছে? আচ্ছা পণ্ডিত, তোমার কাছে একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে, তুমি ভালো করে ভেবে বলো দেখি, তুমি তো পণ্ডিত মানুষ, এই গীতা, রামায়ণ, মহাভারত পাঠ করো, তা তুমি কি কোনোদিন পাঠ করে তোমার ছেলেকে শুনিয়েছো? আমার ছেলেকে? না না, ওইটুকুনি দুধের শিশু, কি বোঝে বলুন তো? আমি কি এসব জিনিস ওর কাছে পাঠ করবো? আমি কোনোদিন করিনি। কেন বলুন তো? তুমি জানো না পণ্ডিত, তোমার ছেলে বনমাঝে গিয়ে কোনোদিন কৃষ্ণলীলা, কোনোদিন রামলীলা খেলা করে। আমাদের ছেলেদেরকে রাম সাজায়, হনুমান সাজায়, কৃষ্ণ সাজায়। কোথা থেকে জানলো বলো দেখি? আমি তো জানি না বাবু, হয়তো কোথা থেকে শুনেছে। বাচ্চা ছেলে কি মনে হয়েছে, কি করছে। আচ্ছা ঠিক আছে পণ্ডিত, এটুকুই বলার ছিল, আসি আজ। পণ্ডিতের মনে সন্দেহ জেনে গেল, সত্যিই তো ওইটুকুনি দুধের শিশু কি করে জানলো এইসব। পদ্মাবতী মাকে কিছু বললেন না, মনে মনে রেখে দিলেন। এদিকে হারাই পণ্ডিত আজকে প্রভাতকালে উঠে কুবের মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে, মা, ও মা, বিদায় দাও মা, আমি বনমাঝে খেলা করতে যাব। যাবি? যা বাবা, তবে শোন, দেরি করবি না। হ্যাঁ, আজকে আমার মনটা বড় ডাকছে, তুই কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবি। কথা দিয়ে যাচ্ছি মা, বেশি দেরি করব না, তাড়াতাড়ি ফিরে আসবো। পিতা মাতার চরণে প্রণাম করে কুবের বনমাঝে খেলা করতে যাচ্ছে। ও মা, পিতা মাতাকে প্রণাম করে বনমাঝে খেলা করতে যাচ্ছে, তাই তো? আসতে, তার সন্তান খেলা করতে যাচ্ছে প্রণাম করতে। এখনকার ছেলেরা তো পরীক্ষা দিতে গেলেও আর প্রণাম করে যায়। হরি বল, হরি বল। এখন একটা
নতুন স্টাইলের প্রণাম এসেছে। বাবা ঠিক দেখেছে, লক্ষ্য করেছে, বাবা দেখাচ্ছে। এটা কি? এই আরে এই একটা আঙুলের প্রণাম বাবা, এর নাম কি দেওয়া যায় বলুন তো? হরিবল হরিবল। আগে কি হতো মাথা দুটো চরণে দুটো হাত দিয়ে মাথা ঠুকে প্রণাম হতো, তাই তো? তারপরে এলো মাথাটা উঁচু করে শুধু দুটো হাত দিয়ে প্রণাম করা। এখন আবার দেখি হাঁটুতে প্রণাম হয়। বলে আসলে প্রণামটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপারটা টাইট জিন্সের প্যান্ট পরেছি পুরোটা নুইতে পারবো না, যেখান অব্দি হাত যাবে সেখান অব্দি প্রণাম করবো। এই তো হচ্ছে অবস্থা। শিক্ষা, ওই যে বললাম মায়ের শিক্ষা, আপনি শেখান, আপনি শেখান যে গুরুজনদের প্রণাম করতে হয়। সকালবেলায় উঠে বিছানায় বসে প্রধান কাজ, মা শুধু বাচ্চারা নয় আপনি করবেন, আপনার বাচ্চাকে শেখাবেন কি করতে হবে। ঘরের মধ্যে আমরা ঘরের মধ্যে বিভিন্ন ধরনের পাথর বসিয়ে নিজেদের ফ্যামিলি ফটো টাঙিয়ে রাখি। আর ভগবানের একটি ছবি যদি ঘরের রুমের মধ্যে টাঙিয়ে রাখতে হয়, বলে ওই বাড়িটা যে এত সুন্দর করে সাজিয়েছি তার সৌন্দর্য নষ্ট হয়ে, ঘরটা সুন্দর কিন্তু ঘরের মধ্যে একটা গোবিন্দের ছবি নেই। প্রধান কাজ সকালবেলায় উঠে যেন তুমি তার মুখটা দেখতে পাও, নিজের মুখ নয়। গোবিন্দের কাছে প্রণাম করে বলতে হবে কি, আমাকে টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, আজকে যেন ব্যবসাটা ভালো চলে। বলতে পারবেন তো? কি বলতে হবে? টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, আজকে যেন ব্যবসাটা ভালো চলে না। কি বলবো? হে দয়াময়, তুমি আমাকে যা দিয়েছো যথেষ্ট। শুধু আজকের দিনের জন্য তোমার কাছে আমার এই প্রার্থনা, সারা দিন যেন আমার দ্বারা কোনো কুকর্ম না হয়। তুমি দেখো দয়াময়, যেন মানুষের সেবার মধ্যে দিয়ে সৎভাবে আজকে দিনটা আমি শুরু করতে পারি। প্রথম কাজ গেল। দ্বিতীয়, উঠে কি করতে হবে মা? যদি আপনার পিতা মাতা জীবিত থাকেন প্রণাম করবেন চরণে হাত দিয়ে, আর যদি জীবিত না থাকে তাদের মুখটা স্মরণ করে প্রণাম করবেন। এ হলো দ্বিতীয় কাজ। আপনি নিজে করবেন, সন্তানদের শেখাবেন। আপনি কি ভাবছেন এটা পিতামাতাকে সম্মান জানানো? সম্মান তো জানানো অবশ্যই, তার সঙ্গে কি জানেন, মা যদি কাউকে আশীর্বাদ করে কঠিন থেকে কঠিন কাজ তার উত্তীর্ণ হয়ে যায়। মায়ের আশীর্বাদ মহামৃত্যুঞ্জয় কবচের থেকে একটুও কম যায় না। বোঝা গেল মা? আপনাকে আপনার সন্তান প্রণাম করলে আপনি কি আশীর্বাদ করবেন? বড় হও, বেঁচে থাকো, শিক্ষিত হও, এটা না, কৃষ্ণ ভক্ত হও, মানুষের মতো মানুষ হও।